দুনিয়া বলতে আসলে কি বোঝায়? অনেকে মনে করে নামাজ, রোজা, জিকির, আজকার ইত্যাদি হইল দিনের কাজ, আর রাজনীতি, অর্থনীতি, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, আয় উপার্জন ইত্যাদি হইল দুনিয়ার কাজ। এই ধারণা সম্পূর্ণ ভুল। ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবীরা কি কেবল মসজিদে নামাজ, রোজা, জিকির, আজকার করে সময় কাটাইছেন? না তো। তারা রাষ্ট্র চালাইছেন, বিচার করছেন, যুদ্ধ করছেন, সন্ধি করছেন, রাজনীতি, কূটনীতি করছেন, ব্যবসা বাণিজ্য করছেন, সবই করছেন। তাইলে সাহাবীরা কি সারা জীবন দুনিয়া নিয়ে পড়েছিলেন? কখনোই না। আসলে বিষয়টা হলো দুনিয়া শব্দের অর্থটাই আমরা অনেকে বুঝি না। দেখেন, মুমিনদের জীবনে একটাই লক্ষ্য আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন, সেটা হলো সারা পৃথিবীতে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা। এখন এই দ্বীন প্রতিষ্ঠার সংগ্রামে একজন মুমিনের সামনে যেটাই বাধা হয়ে দাঁড়াবে সেটাই হবে তার জন্য দুনিয়া। বিষয়টা কিন্তু খুবই সিম্পল। সারা পৃথিবীতে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা তো এমনি এমনি হবে না। তার জন্য মুমিনদেরকে ঘর ছাড়া লাগতে পারে, বাড়ি ছাড়া লাগতে পারে, আত্মীয় স্বজনের মায়া ত্যাগ করা লাগতে পারে, ব্যবসা বাণিজ্যের মায়া ছাড়া লাগতে পারে, এক কথা সবকিছু ছাড়া লাগতে পারে। যেমন একজন মুমিনের স্ত্রী যদি এমন হয় যে তার স্বামীকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করতে চায় না, দ্বীন প্রতিষ্ঠার সংগ্রামে যাইতে দিতে চায় না, তাইলে সেই স্ত্রী হবে সেই স্বামীর জন্য দুনিয়া, তাকে ছাড়তে হবে। একইভাবে একজন পিতা যদি তার সন্তানকে দ্বীন প্রতিষ্ঠার সংগ্রামে বাধা দেয়, তাইলে সেই পিতা হবে ওই সন্তানের জন্য দুনিয়া। সুতরাং দুনিয়া কোনো ধরাবান্ধা জিনিস নয়। আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যেটাই বাধা হয়ে দাঁড়াবে সেটাই ওই ব্যক্তির জন্য দুনিয়া। মুমিনের উচিত হবে সেই দুনিয়ার উপরে আল্লাহর দ্বীনকে প্রাধান্য দেওয়া। আপনি কি জানেন জিহাদ, কেতাল ও সন্ত্রাসের পার্থক্য? জিহাদ মানে হলো সর্বাত্মক প্রচেষ্টা। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য আপনি যত উপায়ে প্রচেষ্টা করবেন সবই জিহাদ। যেমন দ্বীন প্রতিষ্ঠার জন্য আপনি বই লিখলেন, আর্টিকেল লিখলেন, বক্তব্য দিলেন, মানুষকে বোঝালেন, ইত্যাদি সবই জিহাদের অন্তর্ভুক্ত। তাহলে কিতাল কি? জিহাদ যখন অস্ত্র দিয়ে করা হয় তখন সেটা হয়ে যায় কিতাল। কিতাল মানে সশস্ত্র জিহাদ। আল্লাহ পবিত্র কোরআনে বলছেন, কিতাল করো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না ফিতনা দূরীভূত হয়। তবে একটা বিষয় মাথায় রাখতে হবে, কিতাল কিন্তু রাষ্ট্রীয় বিষয়। একমাত্র ইসলামী রাষ্ট্রের কর্তৃপক্ষ কিতাল ঘোষণা করতে পারেন। আপনি মসজিদ মাদ্রাসার চিপাই বসে অমুক তমুকরে কতল করার ফতোয়া জারি করে দিবেন, আর আপনার অনুসারীরা চাপাতি নিয়ে কতল করতে দৌড় দিবে, এগুলা কিন্তু কিতালের মধ্যে পড়ে না। মুসলিমরা থাকবে ঐক্যবদ্ধ, তাদের একজন নেতা থাকবেন, তিনি হবেন আমিরুল মুমিনিন। সেই নেতা ঠিক করবেন তিনি কার বিরুদ্ধে যুদ্ধে যাবেন, কার সঙ্গে সন্ধি করবেন বা কার সঙ্গে বন্ধুত্ব করবেন। মনে রাখতে হবে, কিতালের নির্দেশ কিন্তু রাসূলুল্লাহর মাক্কি জীবনে আসে নাই, আসছে মদিনায় হিজরতের পর, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন মদিনায় রাষ্ট্রনায়ক। কাজে রাষ্ট্রশক্তি ছাড়া যদি কোনো ব্যক্তি বা গোষ্ঠী অস্ত্র হাতে নিয়ে মানুষ খুন করে, সেটা হবে সন্ত্রাস বা জঙ্গিবাদ। ইসলামে সন্ত্রাসের কোনো স্থান নাই এবং সন্ত্রাসীদের কঠোর শাস্তি দেওয়ার বিধান আছে। একটা সময় আমাদের হুজুররা বলতেন ছবি আঁকা হারাম, পরে ক্যামেরা আবিষ্কারের পর বললেন ছবি তোলা হারাম। তারপর যখন ছবি তোলা সহজলভ্য হয়ে গেল তখন বলতে লাগলেন ছবি তোলা হারাম, তবে বিশেষ প্রয়োজনে জায়েজ আছে। আর যখন স্মার্টফোন হাতে হাতে চলে আসলো তখন বিশেষ প্রয়োজন ছাড়াও ছবি তোলা জায়েজ হয়ে গেল। এখন দেখি হুজুররা সুন্দর সুন্দর পোজ দিয়ে ছবি তুলে ফেসবুকে ছাড়েন, আর ভক্তরা কমেন্ট করেন মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। জনপ্রিয় বক্তাদের ছবি দিয়ে ইন্টারনেট এখন সয়লাভ। তাহলে কি মাত্র কয়েক বছরের মধ্যে হারাম ছবি হালাল হয়ে গেল? কোরআন তো আগেও যা ছিল এখনো তাই আছে, হাদিস আগেও যা ছিল এখনো তাই আছে। মাঝখান থেকে ছবি বেচারা একবার হারাম হইয়া আবার হালালও হয়ে গেল। একই কাণ্ড ঘটছে বেচারা টেলিভিশনের সাথেও। টেলিভিশনকে হারাম করার জন্য হুজুরদের ফতোয়ার কোনো শেষ ছিল না। গ্রামেগঞ্জে কত টেলিভিশন যে ওনারা ভাঙছেন তার হিসাব নাই। অথচ এখন স্মার্টফোন আর ইন্টারনেট ছাড়া হুজুরদের চলেই না। আমাদের হুজুররা যে আল্লাহর হুকুম মোতাবেক ফতোয়া দেয় না, নিজেদের খেয়াল খুশি মোতাবেক ফতোয়া দেয়, তার প্রমাণ তারা নিজেরাই দিতেছে। আমরা আর কি বলবো? আমাদের মুসলমানদের পতন কবে শুরু হয়েছে জানেন? যেদিন দাড়ির গুরুত্ব তৌহিদের চাইতে বেশি হয়ে গেছে, যেদিন জব্বার গুরুত্ব জেহাদের চাইতে বেশি হয়ে গেছে, যেদিন কোরআনের বিশুদ্ধ তেলাওয়াতের গুরুত্ব কোরআন বোঝার চাইতে বেশি হয়ে গেছে, হুজুরদের ফতোয়ার গুরুত্ব আল্লাহর হুকুমের চাইতে বেশি হয়ে গেছে, আমলের গুরুত্ব ইমানের চাইতে বেশি হয়ে গেছে, দিন নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণের গুরুত্ব দিন প্রতিষ্ঠার চাইতে বেশি হয়ে গেছে। আর এটা হয়েছে আমাদের ধর্মনেতাদের দিন নিয়ে বাড়াবাড়ির কারণে, অতি বিশ্লেষণের কারণে।